রাজনীতি রাজনীতি হইল গিয়া আজব এক চিজ যা দেখেন এটা আসল না, আর যেটা আসল এটা আপনারা টেরই পাইবেন না। বিএনপি তো মানুষের সামনে জামাতরে গুপ্ত গুপ্ত কয়া ট্রল কইরা রং তামাশা কইরা ফকিন্নির দল বইলা হাসাহাসি কম করে নাই, অনেক করছে। কিন্তু মিয়া ইতিহাস ঘাটলে দেখবেন ইতিহাসের তলে তলে আসল বিচ্ছু অর্থাৎ গুপ্তচর এটা পয়দাই হয়েছিল খোদ বিএনপির হাত ধইরা। বিশ্বাস হইতেছে না? আইজ যারে আমরা অমুকের দালাল তুমুকের পাচাটা এজেন্ট কইয়া গালি দেই, সেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। খলিলের ইতিহাসটা একটু খুইল্লা দেখেন, মাথা পুরা আউলায় যাইব, পুরা মাইনাস টেম্পারেচারে চলে যাইবেন। খলিল মিয়ারে নিয়া একটা মজার পেজ আছে, ইতিহাস সাক্ষী। খলিল মিয়া প্রত্যেকবার প্রমোশন পাইছে বিএনপির আমলে, আর হেইরাও কখন জানেন? একদম বিএনপি যখন ক্ষমতা ছাইরা পালাই পালাই করতেছে, ঠিক সেই মুহূর্তে খলিল রে প্রমোশন দিয়া গেছে। এর কারণটা আসলে কি? আসলে বিএনপি খলিল রে ডক্টর ইউনূসের আমলে যেই পরিমাণ পেদানি দিছে এইটা ছিল পুরাই আইওয়াশ, মানে মাইনসের চোখে ধোলা দেওয়া। তারে হেনস্থা কইরা মাইনসের বিশ্বাস অর্জন করাইছে যে সে বিএনপির লোক না, যাতে এই অবৈধ সরকারে বিএনপির আসল এজেন্ট খলিল রে কেউ ধৈরা না ফালাইতে পারে। এইটাই মূলত গুপ্তচর বৃত্তি। ইলেকশনে ভোটের হিসাব নিকাশ পুরা জামাতের নিয়ন্ত্রণে আসিল, কিন্তু হঠাৎ কইরা ভোটের আগের দিন রাইতে বিএনপি এমন মিডিয়া ট্রায়াল মারলো যে পুরা গেম উল্টায় গেল গা। জামাতের বিপক্ষে হাওয়া ঘুরায় দিয়া খলিল রে দিয়া জামাতের সব ইঞ্জিনিয়ারিং এর শখ বিএনপি নিজের কবজায় লয়ে নিল। জামাত তো স্বপ্নেই আসিল তারা জিতা গেছে, কিন্তু আসল মালটা বিএনপি বগলে ভইরা নিয়া চইলা গেছে। খলিল মিয়ার চাকরির সেই লম্বা লিস্ট যদি দেখেন, চাকরি জীবনে খলিলুর মিয়া কই থিকা কই গেল হেইটা দেখলেই বুঝবেন বিএনপি তারে কেমনে পালছে। 1990 জুনিয়র ফরেন সার্ভিস অর্থাৎ সহকারী সচিব, 1992 থেকে 95 বিএনপির আমলে সেকেন্ড সেক্রেটারি বিদেশি মিশন, 1995 থেকে 2000 ফার্স্ট সেক্রেটারি কাউন্সিলর, 2000 থেকে 2005 মিশন প্রধান সেকশন প্রধান, 2005 থেকে 2010 সিনিয়র সচিব নীতি নির্ধারণ আর চুক্তির বড় কারিগর, 2011 থেকে 2014 জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, 2015 থেকে 2017 অতিরিক্ত পররাষ্ট্র সচিব, 2017 থেকে 2020 ডেনমার্ক, নরওয়ে আর আইসল্যান্ডের রাষ্ট্রদূত, 2020 থেকে 2023 আন্তর্জাতিক কূটনৈতিক পরামর্শক, 2024 রোহিঙ্গা ইস্যুর হর্তাকর্তা এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 2025 থেকে 2026 মন্ত্রী সাহেব। শেষমেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের লগে খলিলের যে বৈঠক, এইটা একটু ভাইবা দেখেন। জামাত আর ইউনূস বিএনপির কাছে এমন ধরাটা খাইছে, খুঁজা পাইতাছে না কোন দিক দিয়া কি হয়ে গেল। খলিল কার্ড দিয়া বিএনপি একেবারে জামাত এবং ইউনূসরে খেলা দিছে। আসল কথা হইল রাজনীতিতে দুস্ত এবং দুশ্মন চেনা বিরাট মুশকিল। যারে ভাবতাছেন আপনার শত্রু হইতে পারে, সেই আপনার ঘরের তলা দিয়া খাল কাটতেছে। আবার যারে বন্ধু ভাবতেছেন সে যে আসলে শত্রু, এটারও প্রমাণ আসলে নাই, বিশ্বাস করা খুব মুশকিল। বিএনপি কি তবে খলিল রে দিয়া ইতিহাসের সেরা গোলটা দিয়া দিল? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তবে বলতে হবে বস, বিএনপি সফল। খলিল তুমি কার জেনে গেছে বাংলার মানুষ, খলিল তুমি বিএনপির। জামাত এবং এনসিপি এবং ইউনূস পুরা ধরা খেয়ে গেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।